হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি কেজেড ব্র্যান্ডের একটি ইয়ারফোন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ইয়ারফোনটি, এটির মডেল হচ্ছে ZSN Pro। তো ZSN Pro রিভিউটি আমরা আজকে টোটালি করব। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে বক্সটি, এটি আমরা আনবক্স করব। ভিতরে কী কী কন্টেন্ট থাকে, কী কী কালার ভেরিয়েন্ট, এটার প্রাইস সম্পর্কে, কাদের জন্য এটি প্রযোজ্য, কাদের জন্য এটি প্রযোজ্য না, এর সাউন্ড কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি ইন ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো যারা এটি কিনতে চাচ্ছেন আসলে আপনাদের জন্য এটি উপযুক্ত কিনা বা আপনাদের জন্য এটা কিনা ঠিক হবে কিনা, এবং কি এই বাজেটে আরও ভালো কোনো ইয়ারফোন আছে কিনা, এটি নিয়ে আমি আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। তো খুব বেশি দেরি করব না, চলে যাবো আমরা আমাদের মূল ভিডিওতে। তো এটি সম্পর্কে যদি আপনাদের জানতে হয় তাহলে আজকের এই ভিডিওটি A to Z আপনারা দেখুন। আমি SM শুভ রয়েছে আপনাদের সাথে, আর আপনাদের দেখছেন বাজার টেক বিডি। লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো চলে আসলাম আমরা আমাদের মূল ভিডিওতে। তো আমরা প্রথমে একটু আলোচনা করে নিই। এটি হচ্ছে কেজেডের ZSN Pro এর বক্সটি। তো এটি আমরা প্রথমে বলে দিই এটি বাজারে কয়টি কালার ভেরিয়েন্টে আছে। তো এটি 3টি কালার ভেরিয়েন্টে রয়েছে, একটি হচ্ছে গ্রে, একটি হচ্ছে ব্লু এবং অন্যটি হচ্ছে পার্পল কালার। তো আমার হাতে যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে গ্রে ভেরিয়েন্টের এবং এটিতে মাইক সাপোর্টেডটা রয়েছে। তো মানে আর কি এখানে বিল্ট ইন যে মাইকটা রয়েছে সেটি সাপোর্টেড রয়েছে। আবার আরেকটি ভেরিয়েন্ট রয়েছে এখানে বিল্ট ইন মাইক্রোফোনটা পাওয়া যায় না, তো এখানে তারা তীর চিহ্ন দিয়ে সেটি দিয়েছে। এবং পরবর্তী দেখুন এর বিল্ড কোয়ালিটি বা এর বক্সটি তো খুবই সিম্পল বা মিনিমাল করেছে তারা। তো বক্সটিতে তারা নজর না দিয়ে তাদের প্রোডাক্টটিকে তারা খুব ভালোভাবে আকর্ষিত করেছে। তো আমরা খুব বেশি দেরি করবো না, চলে যাবো এখন এটির আনবক্সিংয়ে। তো আমরা যদি এখান থেকে বক্সের ভিতর থেকে কম্পার্টমেন্টটি বের করে নেই তাহলে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটি জাস্ট আমার কাছে পুরো অসাম লাগছে। তো বক্সটির উপরের পার্টটি খুলে ফেলার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরের এই অংশটি। তো এখানে আমাদের ইয়ারশেল দুটো রয়েছে। তো এরপরে একটুকু যদি আমরা এখান থেকে খুলে নিই, তো এখান থেকে যদি পরবর্তীতে আমরা ইয়ারশেল দুটোকে আলাদা করে নিই, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা একটি পলিতে আবৃত করা রয়েছে সেই কেবলটি। তো কেবলটিতে আমরা পরবর্তীতে আসি এবং এখানে রয়েছে এক্সট্রা ইয়ার টিপ। আর বক্সের ভিতরে ইউজার গাইড এবং ওয়ারেন্টি রয়েছে। তো ওয়ারেন্টি মানতে গেলে অনেক প্রকার যুক্তি রয়েছে, তো সেগুলো মানার থেকে না মানাই ভালো মনে করি। তো আপনারা প্রথমে দেখলেন এর আনবক্সিং। তো আনবক্সিংয়ের পর আপনারা দেখছেন বক্সে কী কী কন্টেন্ট রয়েছে। তারপর যদি আমি একটি ইয়ারশেল হাতে নিই আমার হাতে, তো একটি ইয়ারশেল হাতে নেওয়ার পরে এটির আউটসাইডে যে অংশটি রয়েছে এটি হচ্ছে টোটালি মেটাল। তো এটি খুব ভালো মানের। আর ইনসাইডে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন এটা খুব ভালো মানের একটা ট্রান্সপারেন্ট দেওয়া। তো ট্রান্সপারেন্টটার ভিতর দিয়ে ভিতরে সব অংশ দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে এয়ার টিপসটি, তো দেখতে খুবই ভালো লাগছে, মোটামুটি বড় সড়ো। তো এখানে রয়েছে 2 পিন প্লাগ। তো এখানে যদি আমরা আমাদের কেবলটি প্লাগিং করি তাহলে এটি জাস্ট ইনস্টল হয়ে যাবে। তো এটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি হচ্ছে ডিটেচ কেবল। তো ডিটেচ কেবল থাকাতে আমাদের কেবলটি যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে আমরা এখানে এক্সট্রা কেবল ইউজ করতে পারবো, মানে আমাদের ইয়ারশেলটি আমরা অন্য কেবলের সাথে ইউজ করতে পারবো। আর এটি যেহেতু ওয়্যার, আর এটিকে ওয়্যারলেস করতে গেলে কেজেডের আরও একটি ওয়্যারলেসের কেবল রয়েছে, তো সেটি আপনারা চাইলে কিনতে পারেন। আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তো আমরা এটিকে যদি এখন প্লাগিং করি তাহলে আমরা আমাদের পরবর্তী চলে যেতে হবে কেবলে। তো আমরা এর বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করলাম, এবার কেবলের বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। তো আমরা কেবলটিকে এবার হাতে নিই। তো আমাদের ইয়ারশেলটির বিল্ড কোয়ালিটির পর আমরা আসি এবার কেবলটির বিল্ড কোয়ালিটি। তো যেহেতু এটি একটি ডিটেলস কেবল তাই এটিও মোটামুটি ভালো মানের দিয়েছে। তো ডিটেলস কেবলটি এখানে 2 কোর মোট 4 করে ব্রেটেড কেবল রয়েছে। এছাড়াও এটি এল শেপের একটি 3 অডিও জ্যাক যা হচ্ছে গোল্ড প্লেটের। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অংশ রয়েছে বা কন্ট্রোল প্যানেল রয়েছে। এই কন্ট্রোল প্যানেল রয়েছে এর বিল্ট ইন মাইক এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাল্টি ফাংশনাল বাটন। তো এখানে ভলিউম কমানো বাড়ানোর জন্য না, এটি দিয়ে আপনারা কল রিসিভ করতে পারেন, কল কাটতে পারবেন, তাই এটিকে মাল্টি ফাংশনাল বাটন বলা হয়। আর উপরে দেখতে পাচ্ছেন আপনারা 2 পিন প্লাগ। তো এবারে আমরা যদি এটাকে অ্যাটাচ করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের মূল ইয়ারফোনটি কেমন দেখা যায়। তো আমরা এটিকে অ্যাটাচ করে নিই। তো এবারে আমরা যদি এটিকে অ্যাটাচ করি, তো অ্যাটাচ করার জন্য আমাদের ইয়ারশেলটিকে হাতে নিয়ে 2 পিন প্লাগটিকে বাহিরের দিকে রেখে এভাবে আমরা ধরে জাস্ট একটু চাপ দিলেই হবে। এটি বেশ শক্তপোক্তভাবে লেগেছে, খুলে যাওয়ার কোনো চান্স নেই। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি কেমন। তো এবার আমি এটি দুটি লাগিয়ে নিব। তো এটিকেও আমরা সেমভাবে প্লাগিং করব, জাস্ট বাহিরের দিকে একটু দিয়ে এভাবে আমরা 2 পিনটাকে প্লাগিং করে নিব। তো বেশ শক্তপোক্তভাবে লেগেছে। তো এখানে
এটি ব্যবহার করার আগে সবচেয়ে যে বিষয়টি খেয়াল করতে হবে আমাদের সেই ইয়ার টিপসটি। তো ইয়ার টিপসটি এখানে একটি সাইজের দেওয়া রয়েছে। তো আমরা বক্সে আরও প্রায় 3 ধরনের ইয়ার টিপস পেয়েছি, যা আপনার কানের সাথে মিলিয়ে আপনি ব্যবহার করতে পারেন। একটু সময় নিয়ে মিলিয়ে হয়তো ব্যবহার করলে আপনি খুব ভালোভাবে ম্যাচ করতে পারবেন, যার ফলে আপনার এটি খুব সহজে কমফোর্টেবল ফিল করতে পারেন। তো আমি এই রেগুলার সাইজটা আমি প্রথমে ব্যবহার করে দেখছি কেমন লাগে। তো এখন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আউট ইয়ারফোন বলতে পারেন, যেটা আপনার কানের একটু বাহিরের দিকে থাকে। যারা ইন ইয়ার থেকে আউট ইয়ারে শিফট হবেন তাদের হয়তো বেশ কিছুদিন সমস্যা হতে পারে, কিন্তু পরে কমফোর্টেবল ফিল করবেন। আসলে এইটা থাকাতে অনেক কমফোর্টেবল ফিল করা যায়, কেননা এটির ওয়েটটি মোটামুটি কম থাকে, যার ফলে আমরা দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারি। তো দীর্ঘক্ষণ ব্যবহার করার জন্য এটা মূলত সুবিধাটা। তো লং টাইম ক্ষেত্রে যারা গেমিং করেন বা গান শোনেন তাদের জন্য এটা কোনো প্রকার সমস্যা হবে না, এটি খুবই কমফোর্টেবল লাগছে। তো এবারে আমরা আসি এর সাউন্ড কোয়ালিটি। তো এটিতে দুইটি ড্রাইভার ইউজ করা হচ্ছে, একটি হচ্ছে ব্যালেন্স আর্মেচার ড্রাইভার এবং দ্বিতীয়টি হচ্ছে ডাইনামিক ড্রাইভার। তো এই দুটি ড্রাইভার দ্বারা এটি বিল্ড করা রয়েছে, যার ফলে সাউন্ড কোয়ালিটি খুবই সফট এবং খুবই আরামদায়ক লাগে এবং ক্রিস্টাল ক্লিয়ার আপনারা বলতে পারেন। তবে এটিতে বেস টিউনটা খুবই বেশি করা হয় নাই, বা এটি মোটামুটি স্বাভাবিক রেখে বেস টিউনটা করে রয়েছে, তারপরে বেস মোটামুটি ভালোই রয়েছে। যারা বেশি বেস পছন্দ করেন তাদের জন্য এটি না, তো যারা পারফেক্ট বেস পছন্দ করেন তাদের জন্য এটি সাজেস্ট করতে পারি। এছাড়াও এটিতে রয়েছে প্রচুর লাউড সাউন্ড, এবং যারা গেম খেলেন তারা এখানে খুবই সুন্দরভাবে ফুট স্টেপগুলো শুনতে পারবেন, বা এনিমি কোন দিক থেকে আসছে সেটা সহজে বোঝা যায়। তো এটি দিয়ে যদি আপনারা গেম খেলেন আপনার গেমিং এক্সপিরিয়েন্স হয়তো একটু ভিন্ন হবে। তবে যারা গান শুনেন তাদের জন্য এটি একটু বেশি আমি রিকমেন্ড করব, কেননা গেম খেলার সময় অনেকের অনেক রকম পছন্দ হয়ে থাকে। যেমন কেউ ফুট স্টেপ বা গান ফায়ার একত্রিত করলে হয়তো কিছু সাউন্ড ব্যতিক্রম ঘটতে পারে। তো এখানে যদি বেশ কয়েকটা গান ফায়ার একসাথে করা হয় বা আপনার টিমমেটের যে কথা সেগুলো একটু বেশি কানে লাগে, তো সেটি আপনারা চাইলে হয়তো একটু ম্যাচ করে নিতে পারেন। তো যারা ম্যাচ না করে ডিফল্ট খেলতে চান তাহলে তাদের জন্য এটা না, তবে ম্যাচ করলে আশা করি মোটামুটি ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। আর এছাড়া এটির সাউন্ড কোয়ালিটি অল ওকে রয়েছে। তো আমি এটিকে বলতে পারি ভ্যালু ফর মানি। তো আপনারা যারা 1400-1500 বা 1600-1700 টাকার মধ্যে একটি ইয়ারফোন কিনবেন ভাবছেন তারা অনায়াসে এটি নিতে পারেন, যারা ভালো গান শুনতে পছন্দ করেন পাশাপাশি গেম খেলেন। কিন্তু আপনারা যদি আপনাদের ফার্স্ট চয়েস গেমের জন্য হয় তাহলে আপনাদেরকে এটা হার্ডলি রিকমেন্ড করব না। তবে যারা গান শুনতে একটু বেশি পছন্দ করেন পাশাপাশি আপনারা গেম খেলেন তাদের জন্য এটি হার্ডলি রিকমেন্ডেড। তো আপনারা এটি অনায়াসে নিতে পারেন। তো আপনারা যারা এটি কিনতে চান তারা পারচেস করতে পারেন আবরার টেলিকম থেকে। তো আমি তাদের শপের অ্যাড্রেস এবং ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ফিজিক্যালি তাদের সব ভিজিট করতে পারেন। এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি হাতে পেতে পারেন। তো এবারে আমি এর দামটি বলে দিই, এটির দাম হচ্ছে মাত্র 1550 টাকা। তো আমাদের ইউটিউব চ্যানেলের কথা বলে কিছুটা ডিসকাউন্ট আপনারা পেতে পারেন। তো সর্বশেষ আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, তো এটির একটি অসুবিধা আমি দেখলাম যে এটির যে কেবলটি রয়েছে সেটি যদি সম্পূর্ণ হাতে প্যাঁচ খায় তো বা পকেটে রাখা হয় তাহলে হয়তো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো তার সাথে যদি একটা এক্সট্রা ক্যারিং কেস দিত তাহলে খুবই ভালো হতো, কেননা আমরা 350 টাকার একটা ইয়ারফোনেও ক্যারিং কেস পেয়েছি। তো সেটাও আমার চ্যানেলে রিভিউ করা আছে, আপনারা চাইলে আইকার্ড থেকে দেখে আসতে পারেন। তো যেহেতু এখানে একটি ক্যারিং কেস দেওয়া হয় নাই তাই হচ্ছে একটু অসুবিধা, এছাড়া আর কোনো অসুবিধা আমি দেখলাম না। তবে একটি ক্যারিং কেস হলে আর কি ভালো হতো। তো আমরা এটা দাবি করতেই পারি যেহেতু এত দামের ভিতরে একটা নেই। তো আপনারা যদি আপনাদের এক্সট্রা একটি ক্যারিং কেস থাকে তাহলে এটি আপনারা সহজে বহন করতে পারবেন। এছাড়া একটু সাবধানে বহন করতে হবে যেহেতু দামি একটা প্রোডাক্ট, আর কেবল টেবল হয়তো একটু চাপ লাগতেই পারে বা টান লাগতেই পারে, তার জন্য একটু ভালোভাবে করবেন। তো হাজির হবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।